টিম হাজির। কিছুক্ষণ পর পাত্রী কাজল এন্ট্রি নেয়। ঢুকেই সে সোজা মুনিরকে দেখে বলে, ভাইজান, আপনি এখনো বসে আছেন কেন? যান। এ কথা শুনে কাজলের বাবা অবাক হয়ে বলেন, উনি তো পাত্রের বড় ভাই, উনি কেন যাবেন? কাজল একদম কনফিডেন্ট স্টাইলে বলে, ওনার বাথরুমে যাওয়ার খুব দরকার, তাই বললাম যেতে। মুনির তখন লজ্জায় লাল হয়ে গিয়ে বলে, আসলে অনেকক্ষণ ধরেই বাথরুমে যেতে চাচ্ছিলাম, কিন্তু লজ্জায় বলতে পারছিলাম না। কিন্তু তুমি বুঝলে কিভাবে? কাজল হাসতে হাসতে বলে, আরে ভাইজান, আমি তো জানালা দিয়ে আপনাদের দেখছিলাম। আপনি এমন অস্থিরভাবে বসেছিলেন, মনে হচ্ছিল টয়লেটের দিকেই আপনার মন পড়ে আছে। মুনির লজ্জায় মাথা নিচু করে দ্রুত উঠে চলে যায়। তখন নাসিমা হেসে বলে, বাহ, মেয়েটা সুন্দর হওয়ার সাথে সাথে জিনিয়াসও। এরপর নাসিমা তার শাশুড়িকে বলে, আম্মা, কিছু জিজ্ঞেস করার থাকলে করেন, ভয় নেই, মেয়ে তো ভালোই মনে হচ্ছে। তখন কাজল হঠাৎ বলে, আগে আপনারা কিছু খেয়ে নিন, আপনাদের তো অনেক খিদে লেগেছে। একটু আগেই তো আপনি ভাবিকে বলছিলেন এত দূরে মেয়ে দেখতে এসেছি, এখনো তো কোনো খাবারই দেয়নি। মানিক অবাক হয়ে জিজ্ঞেস করে, আমার মা আর ভাবি কি বলেছে তুমি কিভাবে বুঝলে? কাজল আবার স্মার্ট হাসি দিয়ে বলে, দূর থেকে দেখলাম তারা কথা বলার সময় শুধু ঠোঁট নাড়িয়ে খাবার কই টাইপ সিগন্যাল দিচ্ছিল, তাই বুঝে গেছি।